This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, নাম করেননি তাপস রায়ের, কিন্তু তাপস রায়ের বাড়িতেও তো ইডি হানা দিয়েছিল। এবার তাপস রায়ের সে এই বাড়ি মানে ইডি হানা নিয়ে তৃণমূল নেত্রীর যে বক্তব্যটা, যে ক্ষোভ, যে বিরক্তি, আচ্ছা তাপস রায়ের বাড়িতে ইডি হানার সময় তিনি সেগুলো তাকে জানাননি? একটা সমবেদনা পাওয়ার তো তার অধিকার ছিল। তাপস রায় কিন্তু এই কথাটাই বলেছেন যে এই সমবেদনাটা তার জন্য ছিল না তৃণমূল নেত্রীর, সেই জন্য সেই অভিমানে তিনি দল ছেড়েছেন। আর অনেকগুলো কারণ রয়েছে। 2020 ডিসেম্বরে তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী, তার দেখানো রাস্তা ক্রমশ লম্বা হয়েছে 2021 বিধানসভা ভোট পর্যন্ত। এটা কিন্তু আমরা দেখেছি তৃণমূল প্রায় সব ক্ষেত্রেই এই একই কারণটা তুলে ধরেছে তাদের লোকজনের এইভাবে দলবদল করার ক্ষেত্রে, এজেন্সির ভয় দেখিয়ে দল ভাঙানো। আর যেরকম বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার এই অবধি তো শুনলে নর্মাল কোর্সে মনে হবে যে এজেন্সির হাত থেকে বাঁচতেই তাপস রায় কি তাহলে তৃণমূল ছাড়লেন। এবার এই জায়গায় তাপস রায় মানে এই বক্তব্যটা অন্তত তাপস রায়ের কাছে গিয়ে কোথাও গিয়ে বুমেরাং হয়ে যাচ্ছে, জানেন তো। মানে তাপস রায় কিন্তু সুনির্দিষ্ট করে বলছেন, বারবার বলছেন তৃণমূলের লোকই তার বাড়িতে ইডি পাঠিয়েছিল। এবার তাপস রায়ের এই কথাটা তো বিজেপির কাছে মোটামুটি মেঘনা চাইতেই জল পেয়ে যাওয়ার মতো বিষয় হয়ে গেল, তাই না? খেয়াল করে দেখুন তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ নর্মাল কোর্সে চিরকাল সবাই কি বলে থাকেন, তৃণমূলের সব নেতা বলে থাকেন যে এই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটাই তো সবার মনের কথা, সবার একদম আপ্তবাক্য করে নিচ্ছেন। সবাই ঘুরে ফিরে একই কথা বলেন যে কেন্দ্রীয় সরকার তারা খালি ওই নিজেদের সুবিধা মতো, বিজেপি সুবিধা মতো তারা এজেন্সি পাঠিয়ে দেন। বিজেপির কথায় এজেন্সির বিভিন্ন যে অফিসাররা রয়েছেন তারা গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে কড়া নাড়েন আর কি। তাপস রায় তিনি উল্টো পুরো জিনিস বলে দিলেন যে কোথাও গিয়ে তৃণমূলের লোকেরাই এই সমস্ত এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে তো এটা মানে বিরাট বড় একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। ভাবুন, বিজেপি বলে যে এমনি শাসক দলের হাতে, তৃণমূলের হাতে পুলিশ আছে, সিআইডি আছে, তাপস রায় তাদের হাতে ইডি সিবিআইকেও পাঠিয়ে দিলেন। তাহলে তো তারা এখন সর্বশক্তিমান, সবথেকে বড় শক্তিশালী দল তারা মনে হচ্ছে আর কি, তাপস রায়ের অভিযোগগুলো যদি সত্যি হয়। কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল নেতার কথায় তৃণমূল নেতার বাড়িতে গেছে। বিজেপির জন্য কিন্তু এর থেকে বড় সাপমোচন আর কিছু হতে পারে না। এর আগে আমরা যেটা শুনছিলাম যে 7ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভায় নাকি বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। তাপস রায় বলেছেন এখন এরকম কোনো সিদ্ধান্ত তার নেই, এখন কিছু ভাবছেন না। এবং তাকে বিভিন্ন তৃণমূলের নেতারা যারা তার শুভানুধ্যায়ী তারা নাকি বলছেন যে কোথাও যাবেন না, এখন বিশ্রাম নিন। কেন ক্লান্ত হয়ে গেছেন তাপস রায় কিন্তু কোথাও বলেননি আর কি। বিশ্রামের প্রশ্নটা কেন আসছে সেটাও আমরা জানি না। অথবা মুখকে বিশ্রাম দিতে বলছেন কিনা, বক্তব্যকে বিশ্রাম দিতে বলছেন কিনা, বা অভিযোগের যে অগ্নুৎপাত সেটাতে বিশ্রাম দিতে বলছেন কিনা। কারণ যত অগ্নুৎপাত হবে, যত লাভা বেরোবে, তত যে বিভিন্ন জায়গায় কোথাও ছ্যাঁকা লাগবে, কোথাও পুড়বে, আগুন লাগবে, কোথাও ছাইচাপা পড়বে, এই ঘর নোংরা হবে, এটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তাই জন্য হয়তো তৃণমূলের অনেক নেতাই তাকে এই ধরনের কথা বলছেন। কুণাল ঘোষ নিজে বলেছেন তিনি দৌত্য করতে গেছিলেন, তাকে কেন্দ্র করে যে অগ্নুৎপাতের সূত্রপাত তিনিই প্রথম ফুলকিটা বাইরে এনেছিলেন। সেখান থেকে তাপস রায় সেটার একটা আলটিমেট জায়গায় নিয়ে চলে গেলেন। কুণাল ঘোষ তিনি শোকজ পেয়েছেন, শোকজ নোটিশ পেয়েছেন তৃণমূলের তরফ থেকে, কিন্তু তিনি আবার তাপস রায়কে বলছেন আপাতত বিশ্রাম নিতে। কি অসম্ভব একটা মানে কি বলবো, জটিল পরিস্থিতি বললেও কম বলা হয় আর কি। ধোঁয়াটে পরিস্থিতি। রাজনীতিতে মানে গোলকধাঁধা তৈরির কোনো খামতি রাখেন না নেতারা, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু একটা কথা বুঝতে পারছি, জানেন তো, ভোট আসছে এটা বোঝা যায় কীরকম করে। কিছুদিন আগে বলতাম এই নেতাদের বক্তব্যগুলো শুনলে, আগে যদি বলতেন কয়েক বছর আগে, জাস্ট 2 বছর আগে, তখন মনে হতো কারোর এই কোভিডের প্রাদুর্ভাব হয়েছে বোধহয়, সব নেতাদের নাকি দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তখন যাই হোক, এখন যদি কোনো নেতা বলেন না যে তার দম বন্ধ হয়ে আসছে, তাহলে বুঝতে হবে ভোট আসছে।
এবং মুক্ত বায়ু সেবনের জন্য তাদের আরেকটা দলের খাঁচা পছন্দ করে নেওয়ার সময় হয়েছে বা আগ্রহ জন্মেছে। আগে কোভিডের সময় দমটম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার লাগতো, এখন অন্য ব্র্যান্ডের খাঁচা লাগে আর কি। তাপস রায় তৃণমূল ছাড়ার পরেই কিন্তু বলছেন তিনি এখন মুক্ত পাখি, কিন্তু কতদিন তিনি মুক্ত থাকবেন? কোনো না কোনো দাঁড়ে তো কাউকে না কাউকে বসতেই হবে, কারণ দাঁড় না থাকলে তো নেতা নেই। এবার দল ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যেটা বলছিলাম, তিনি ওই বিলুপ্ত প্রায় প্রজাতির একজন মানুষ বলে নিজেকে প্রমাণ করেছেন। শুভেন্দু অধিকারী ছাড়া সাম্প্রতিক অতীতে আর কোনো নেতার কথা মনে পড়ছে না যারা দলত্যাগ করার সঙ্গে সঙ্গেই বিধায়ক বা সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। বিধায়ক সাংসদ তো অনেক বড় কথা, কাউন্সিলর বা পঞ্চায়েতের পদও তো ছাড়তে চান না নেতারা, এবং তারপরে বলেন যান অন্য জায়গায়, কিন্তু বলেন না অফিসিয়ালি গেছেন আর কি, কারণ তাহলে আবার পদটা ছাড়তে হবে। এই ছলা কলার রাস্তায় তাপস রায় হাঁটেননি, এইটা নিশ্চিতভাবে কোথায় দম বন্ধ হয়ে আসছিল, কোন সময় দম বন্ধ হয়ে আসছিল, এরপর কোন দাঁড় বেছে নেবেন, নাকি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এই বলে উড়ে উড়ে বেড়াবেন, সেগুলোর দিকেই যাচ্ছি না। এই একটা জায়গায় তাপস রায় অন্তত আমাদের সাধুবাদের যোগ্য, জানেন তো। বোঝালেন যে রাজনীতিতে নৈতিকতার জায়গাটা এখনও কিছুটা আছে, এটাই ভরসার যোগ্য। ওই প্যান্ডোরার বক্স থেকে লাস্ট যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে ওই একটা ছোট্ট আলো, আশা। এই তাপস রায় এই পদক্ষেপটা অন্তত, দল বদলাবেন কি বদলাবেন না সেটা তো পরের প্রশ্ন, আপাতত দল যখন ছেড়েছেন সেই দলের প্রতীকে জেতা ওই মানুষের যে রায়টা, যে বিধায়ক পদটা, সেটাকেও সসম্মানে মানুষের দরবারেই ফিরিয়ে দিয়েছেন। এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর এক্সক্লুসিভলি তাপস রায়ের সঙ্গে কথা না বললেই নয়।